হ্যালো ভিউয়ার্স, অনলাইন হেল্প বাই মিস্টেট আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের উপর অনেকদিন পরে টিউটোরিয়াল নিয়ে এসেছি, সেটা আপনাদের মাইক্রোসফটের কাজ শেখানোর জন্য। আজকে আমি আপনাদের মাইক্রোসফট এক্সেলে কাজ শেখাবো, আর সেটা কীভাবে কাজ করতে হয়। তো আসুন বেশি কথা না বলে দেখা যাক কীভাবে আপনার মাইক্রোসফট এক্সেলে কাজ করবেন। তো প্রথমে আমরা জানি মাইক্রোসফটে কাজ করতে হলে আপনাদের মাইক্রোসফট সফটওয়্যারটি কম্পিউটার ইনস্টল করে নিতে হবে। তারপর মাইক্রোসফট আমাদের যে ইয়াটা দরকার সেটার জন্য আমরা মাউসের বাম বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে নিউ অপশন যেতে হয়। নিউ অপশনে গিয়ে এখানে দেখুন অনেকগুলো অপশন আসছে, ফোল্ডার, শর্টকাট, আদার। সেখান থেকে আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ডকুমেন্টটা চুজ করব। আমরা একটা চুজ করে নিলাম, এটা নেম আমরা পরে চেঞ্জ করতে পারি, যেটা আমরা নেম দিতে পারি ওয়ার্কশিটের। তো এটা তৈরি করা এখন দেখুন, আমরা তো অন করি এটাকে। আমরা জানি এটা মূলত তৈরি হয় আপনার, এটা কারো ডেটাবেস হিসাবে তৈরি করে, বা হচ্ছে আপনার এখানে কারো বেতন দেয় স্যালারি হিসাবে, সেটা এখানে তৈরি করা হয়, বা কারো চাকরির ডকুমেন্ট হিসাবে এখানে রাখা হয়। এটা সেল বাই সেল নাম্বার দেখুন 1 2 3 4 5 6 7 এভাবে চলতেই থাকে। এখানে আপনার এটা চলতেই থাকবে এভাবে। এখানে ইচ্ছা করলে এখানে যে নতুন ইয়েতে আমরা নিতে পারি আরও। তো আসুন দেখা যাক আমরা কীভাবে কাজটি করব। তো প্রথমে আমরা কি করলাম, একটা নেম দিই। আমি ছোট হাতে দিচ্ছি, আপনাদের বড় হাতের ইচ্ছা হলে বড় হাতে দিবেন, বড় হাতের করতে পারবেন এখানে আপনাদের কিবোর্ড অনুযায়ী। এখানে নেম দিলাম, ধরুন এবার কি দিই, সিটি দিই। ডেট, ভিলেজ, বার্থ, তারপর ম্যারিটাল স্ট্যাটাস, এজন্য এটা দিলাম। রিলিজিয়ন মানে ধর্ম, ন্যাশনালিটি জাতীয়তা, দেখুন এভাবে রেকর্ডে দিলাম। এখানে আরও আমরা যেতে পারি এভাবে, এখানে এ থেকে জেড পর্যন্ত আছে, তারও বেশি আপনারা নিতে পারবেন ইচ্ছা হলে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনেক আছে, ইচ্ছা হলে আপনারা যেতে পারবেন এভাবে। এভাবে আপনারা লিখবেন এগুলো অনুযায়ী। এখানে আপনাদের জুম ইন জুম আউট সব এখানে অপশন আছে, দেখে নেবেন আপনাদের যতটুকু জুম দরকার, বা যদি বড় জুম দরকার হয় এখান থেকে আপনারা জুম করতে পারেন। আপনাদের আমি বলে দিই, এটা কিন্তু আমি যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করছি এটা হচ্ছে 2013 ভার্সন। তবে যদি আপনি 2016 ভার্সন ইউজ করেন তো এরকমই ভার্সন, সেম টু সেম, খালি থিমে একটু চেঞ্জ হতে পারে, তাছাড়া একই ভার্সন এটা। তো আমি যেটা ইউজ করছি এখন সেটা হচ্ছে 2013 মাইক্রোসফট ভার্সন। আপনাদের সুবিধার্থে আমি এটা বলে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কোন মাইক্রোসফট ইউজ করছি। তো এখানে নেমের জায়গায় আমরা নেম দিতে পারি, যে কোনো একটা নেম দিলাম, রহিম দিলাম। এখানে সিটি ঢাকা দিলাম। ডেট যে কোনো একটা দিলাম 23 10 16। এখানে ভিলেজ দিতে পারি ভিলেজ তো নেই, আমরা মিরপুর দেই, যদিও ভিলেজ না, আমরা একটা দেখানোর জন্য দিলাম এটা। বার্থ আমরা যে কোনো একটা দিতে পারি, 15 1904। এখানে আপনাদের একটা জিনিস বলে দিই, এখানে যদি আপনাদের বেশি দরকার হয় তো আপনারা এখানে নিতে পারেন। তো পরের সেলটা আপনারা এখানে ফাঁকা রাখবেন যাতে আপনারা এখানে এটা বুঝতে পারেন। তো অসুবিধা হবে না যদি আপনারা এটা ভেবে দিতে পারেন। তো হচ্ছে এখানে আপনাদের উপরে দেখাবে কত কি লেখা আছে, ক্লিক করলে আপনার দেখাবে, তো দরকার পড়বে না। যদি নেওয়ার প্রয়োজন হয় তো এখানে আপনারা একটা ঘর ফাঁকা রেখে দিবেন,
ফাঁকা রেখে এখানে আপনারা দিতে পারেন। যদি দেখার জন্য যদি বার চান তো এটা দরকার নাই, আপনারা এখানে যদি ক্লিক করেন তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে দেখাবে লেখাটা। তো আমি জাস্ট এটা আনম্যারিড দিলাম। রিলিজিয়ন ইসলাম, আর এটা তো হচ্ছে বাংলাদেশি। তো ভিউয়ার্স এভাবে আপনি সাজাতে পারেন। আর এখানে আপনি ফরম্যাটটিকে বড় ছোট করতে পারেন, আবার আপনি লেখাটির স্টাইলও চেঞ্জ করতে পারেন। এটা করতে হলে আপনাদের এখানে যেতে হবে, এখানে গিয়ে দেখুন আমি লেখাটিকে কিন্তু চেঞ্জ করতে পারছি। দেখুন লেখাটা কিন্তু চেঞ্জ হলো। আর যদি আপনি চান এটার কালারও চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করলাম। আপনি ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারেন। আবার লেখাটি আপনি চিকন করবেন না মোটা করবেন সেটাও চুজ করতে পারেন। দেখুন এটাতে মোটা হলো। আর আপনি যদি লেখাটিকে আধুনিক স্টাইলে মোটা করতে চান, আগের স্টাইলে যেটা বলে, আধুনিক তো না আগের স্টাইল বলে, এটাতে আপনি লেখাটিকে ব্যাখ্যা করতে হবে। তো ব্যাখ্যা করার জন্য দেখুন লেখাটি ব্যাখ্যা হলো। তারপর এখন আপনি এইভাবে আস্তে আস্তে আরও সেল চলতেই থাকবে। এখানে আমরা একটা অ্যাড করে দিতে পারি স্যালারি। আমরা এই ঘরটি ফাঁকা রাখি, কারণ যেহেতু এখানে একটা আছে স্যালারি। $10,000। তো ভিউয়ার্স এভাবে আপনি এখানে তৈরি করতে পারবেন খুব সহজে। এভাবে আপনি ওয়ার্কশিট তৈরি করতে পারবেন এক্সেলে। আবার যদি আপনি নতুন একটা এক্সেল খুলতে চান তো এখানে নিউ করবেন। দেখুন এখানে একটি নিউ পাওয়ার সেল আবার খুলে গেল, কিন্তু প্রতিটা পাওয়ার সেলে মোট 26টা করে রেকর্ড আপনি রাখতে পারবেন। তারও বেশি রাখা যায়, আমি দেখাই দিচ্ছি। এখানে আপনার আস্তে আস্তে আরও ডিটেলস দিতে হলে আপনার ডিটেলস দিয়ে দিবেন। এখানে দেখুন অনেক জায়গা আছে, ডিটেলস আপনারা দিতে পারবেন। এখানে আপনাদের ইচ্ছা মতো যতখানি ডিটেলস আপনার দরকার ততখানি আপনারা সিলেক্ট করে নিতে পারেন, অসুবিধা নাই। তো ভিউয়ার্স এই ছিল আপনাদের মাইক্রোসফট এক্সেলের কাজ, এক্সেল ওয়ার্কশিটের কাজ। এখান থেকে আপনি এভাবে কাজ করতে পারবেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলকে সাপোর্ট করার জন্য, যেন আপনাদের সাথে আমরা থাকতে পারি। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি। আর পরের ভিডিওতে দেখা হবে এই প্রত্যাশা দিয়ে। আল্লাহ হাফেজ।